প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদেরকে অনুশীলনী 4.1-এর 6 নং পর্বে সমাধান করো 17 থেকে 20 এই 4টি প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে আমি 17 নং প্রশ্নের সমাধান করে দেব। 17 নং প্রশ্নে আমাকে বলা হয়েছে যে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। তো এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা 4টাকে লিখতে পারি যে 2 স্কয়ার এবং এরপরে x ইকুয়াল টু, আর 8কে লিখতে পারি 2 কিউব। তার মানে 2কে স্কোয়ার করলে 4 আর 2কে কিউব করলে 8। তো আমরা এটা কেন করলাম? তার মানে হলো যে আমরা উভয় পাশে ভিত্তিটাকে আমরা 1 করব। তাহলে ভিত্তিটাকে যদি 1 হয় তাহলে উভয় পাশে থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি এবং সেখান থেকে আমরা x এর মান বের করব। 2 এর পাওয়ার রয়েছে 2 এবং এরপর পাওয়ার রয়েছে x। তো আমরা জানি পাওয়ারেই গুণ হয়। তাহলে 2 এর পাওয়ার হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 কিউব। এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো আমার শুধু পাওয়ারে আমি গুণ করছি। তাহলে 2 আর 2 আর x গুণ করলে 2x, আর এখানে আমার যা ছিল তাই। এবার আমরা উভয় পাশে বেজ বা ভিত্তি 1, তাহলে আমরা উভয় পাশে থেকে আমরা ভিত্তিটাকে বাদ দিয়ে আমরা পাওয়ারটাকে লিখতে পারি, অর্থাৎ 2x ইকুয়াল টু 3। যেহেতু আমরা x এর মান বের করব, তার মানে আমরা xটাকে রেখে যদি 2টাকে ওপাশে পার করে দিই, অর্থাৎ 2 এর পাশে গুণশীল ওপার গেলে ভাগ হয়ে যাবে। আর এটাই হলো আমার x এর মান। আর এটি হলো 17 নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা আনসার লিখতে পারি যে নির্ণেয় সমাধান x ইকুয়াল 3/2। এবার আমি 18 নং প্রশ্নের সমাধান করে দেব। তো 18 নং প্রশ্ন ছিল 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। তো এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তো x এর মান বের করতে হলে আমাকে উভয় পাশে বেসটাকে আমাকে 1 করতে হবে, 1 করে আমাকে বেসটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2কে 2 টু দি পাওয়ার 7 করলে আমার মান হয় হচ্ছে 128। তো এটা কিভাবে আমরা বের করব? আমরা যদি 128কে যদি লসাগু করি, অর্থাৎ 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের হয় 64। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 32। এবার 32কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 16কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 8, আর 8কে 2 দ্বারা ভাগ করলে 4, আর 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2। তাহলে আমার এখানে 2 হলো, অর্থাৎ 1 2 3 4 5 6 7। তারপরে 2 এর পাওয়ার যদি 7 হয় তাহলে আমাদের 128 মান হয়। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো আমি শুধু 128কে 2 টু দি পাওয়ার 7 করেছি। সূত্র জানি যে উভয় পাশে যদি বেজ 1 হয় তাহলে পাওয়ারটা রেখে বেসটাকে বাদ দেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2x প্লাস 1 ইকুয়াল 7। তো এবার আমরা লিখতে পারি যে 2x, যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে 7 এর পাশে 1টা প্লাস ছিল, পাশে গেলে মাইনাস 1, বা 2x ইকুয়াল টু 7 থেকে -1 করলে 6। আর যেহেতু আমাকে x এর মান বের করতে হবে, তো আমি যদি পাশে xটাকে রেখে 2টাকে পার করে দিই, 2 এর পাশে গুণ ছিল পাশে গেলে ভাগ হবে। 2 দ্বারা যদি 6কে ভাগ করা যায় তাহলে আমার x এর মান আসে 3। আর এটি হলো 18 নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা আনসার লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3। আর এটি হলো 18 নং প্রশ্নের সমাধান। বন্ধুরা, এবার আমি 19 নং প্রশ্নের সমাধান করে দেব। তো 19 নং প্রশ্নে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। আর এখানে আমার উভয় পাশে বেজ বা ভিত্তি দেওয়া রয়েছে, ভিত্তিটাকে আমরা 1 করে ভিত্তিটাকে বাদ দিয়ে দেব। তো আমরা এখান থেকে 3 আছে রুট ওভার। তো 3 যদি রুট থাকে তাহলে পাওয়ার হয় হাফ, আর এরপরে পাওয়ার ছিল x প্লাস 1 ইকুয়াল, এখানে রুটের মধ্যে আমার আছে 3। তো আমরা জানি যে রুটের কারণে শুধু হাফ, কিন্তু রুটের মধ্যে 3 থাকে তাহলে লিখতে হয় 1/3। যদি রুটের মধ্যে 4 থাকতো তাহলে আমরা লিখতাম 1/4। রুটের মধ্যে যদি 5 থাকতো তাহলে আমরা লিখতাম 1/5।
5 আর এরপরে পাওয়ার ছিল যে 2x মাইনাস 1। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা হলো রুট ওভারের জন্য পাওয়ারটাকে হাফ লিখেছি আর এখানে রুটের মধ্যে 3 ছিল তাই আমি লিখেছি 1/3। তো এবার আমরা জানি যে পাওয়ার পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এখানে 3 পুর পাওয়ার আছে হাফ আর এ পুর পাওয়ার আছে x প্লাস 1। এই x প্লাস 1টা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে x প্লাস 1/2 ইকুয়াল এখানে 3টা ভিত্তি আর 1/3টা হচ্ছে পাওয়ার, আর এই পাওয়ারে গুণ। তো 2x মাইনাস 1 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে হয় 2x মাইনাস 1 ডিভাইডেড 3। তো এবার দেখো যে উভয় পাশে আমাদের বেসটা এক হয়ে গেছে। তো উভয় পাশে যদি বেস এক হয় বা ভিত্তিটা যদি এক হয় তাহলে ভিত্তি বাদ দিয়ে পাওয়ার লিখতে হয়, অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল 2x মাইনাস 1 ডিভাইডেড 3। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো যে উভয় পাশে আমাদের ভিত্তিটা এক হওয়ার কারণে আমরা উভয় পাশের ভিত্তি বাদ দিয়ে পাওয়ার লিখেছি। বা এবার আর গুণন, তো আর গুণন যদি করি তাহলে আমাদের 2 দ্বারা এটাকে গুণ করলে 4x প্লাস মাইনাস 2 ইকুয়াল 3x প্লাস 3। যেহেতু x এর মান বের করব তাই xটাকে পাশে আর ওই পাশে 3xটাকে পাশে পক্ষান্তর করলে মাইনাস 3x ইকুয়াল 3, মাইনাস 2টাকে পক্ষান্তর করলে প্লাস 2। বা 4x থেকে 3x মাইনাস করলে x ইকুয়াল 3 প্লাস 2 ইকুয়াল 5। আর এটাই হলো x এর মান। তাহলে আমরা লিখতে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 5। আর এটা হলো 19 নং প্রশ্নের সমাধান। এবার আমি 20 নং প্রশ্নের সমাধান করে দেব। তো 20 নং প্রশ্নটি ছিল যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। তো এখান থেকে আমার x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা হলো যে এখানে 2 টু দি পাওয়ার x লিখেছি আর এখানে ছিল 2 এর পুরো পাওয়ার ছিল আমার 2 টু দি পাওয়ার 1 মাইনাস x। তো এখান থেকে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 2x। আমরা একটি সূত্র জানি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে ভিত্তি যদি এক হয় এবং সেটি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে মাইনাস হয়, কারণ এখানে ভিত্তি ছিল 2 আর এখানে উপরে পাওয়ারে মাইনাস ছিল, তাই আমরা ভাগ আকারে অর্থাৎ পূর্বের অবস্থায় করে দিয়েছি। তো বা p প্লাস 2 বাই p ইকুয়াল টু 3। তো এই লাইন থেকে এবার এই লাইনের পার্থক্য হলো আমার যেখানে 2 টু দি পাওয়ার x ছিল সেখানে আমরা p ধরে নিয়েছি। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু p ধরে বা এখানে আবার লসাগু, অর্থাৎ p দ্বারা p কে গুণ করলে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। বা এবার আমাদের বজ্র গুণন বা আর গুণন করে যে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3p আর গুণন করে। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো আমি শুধু আর গুণন করে দিয়েছি। বা p স্কয়ার 3p ওপাশে প্লাস লেপাশে আসলে মাইনাস, অর্থাৎ পক্ষান্তর করলে 3p প্লাস 2 ইকুয়াল 0। বা এবার আমরা মিডিল টার্ম করব। তো মিডিল টার্মের নিয়ম হলো যে যোগ বা বিয়োগ করলে মাঝেরটা সমান হবে এবং গুণ করলে শেষেরটা সমান হবে। তাহলে এখানে লিখতে পারি p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0, অর্থাৎ মাইনাস 2p আর মাইনাস p অর্থাৎ মাইনাস 3p আর 2p আর 1 অর্থাৎ 2কে 2 গুণ করলে শেষেরটা সমান। তো এখান থেকে আমরা কমন নিতে পারি p, তাহলে p কমন নিলে p মাইনাস 2
আর এখান থেকে -1 কমন নিলে p - 2 = 0। এই লাইন থেকে এই লাইনে আমার পার্থক্যটা হলো আমি এখানে এই দুটো থেকে p কমন নিয়েছি আর এই দুটো থেকে আমি -1 কমন নিয়েছি। তাহলে এবার এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা হলো যে ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা নিয়ম জানি, ব্র্যাকেটের মধ্যে থেকে একটি আর ব্র্যাকেটের বাইরে যেটি থাকে সেটা লিখতে হয় =0। এখন আমরা জানি যে এটার মান 0, এটার মানও 0, তাহলে লিখতে হবে হয় p - 2 = 0 বা p = 2। 2 এর পাশে মাইনাস হলে পাশে পক্ষান্তর করলে প্লাস। যেহেতু আমাকে মান বের করতে হবে x এর, তো আমার এখানে মান বের হয়েছে p এর। তো আমরা যেহেতু p(2x = p) ধরেছিলাম, এখন p এর স্থলে আমরা এই মানটি বসিয়ে দেব, অর্থাৎ 2x = 2 বা x = 1। তার মানে উভয় পাশে যদি ভিত্তি যদি এক হয় তাহলে ভিত্তিটা বাদ দিয়ে শুধু পাওয়ারটা লিখতে হয়। তাহলে আমরা এখান থেকে পাওয়ারটা লিখেছি। অথবা এবার এটা সমান লিখলাম, এবার এটা সমান যে p - 1 = 0 বা p = 1। তো আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে p এর স্থলে আমরা লিখি 2x = 1 বা 2x = 2/0। তো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1, আর যেহেতু আমাকে এপাশে বেস বা ভিত্তি ছিল 2, তা এই কারণে আমি ওপাশেও ভিত্তিটাকে 2 করেছি। তাহলে আমরা জানি বেসটা যদি 1 হয় বেসটাকে বাদ দিয়ে শুধু পাওয়ার লিখতে হয়। অতএব x = 0। অতএব নির্ণেয় সমাধান x = 1 বা 0। আর এটাই হলো আমার 20 বা 20 নং প্রশ্নের সমাধান।